করে। নবীকে ভালোবাসার জ্বলন্ত একটা প্রমাণ ঘটনা আপনাদেরকে শোনাইতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসা, সাহাবায়ে কেরামরা বসা। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসা, তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর এক প্রিয় সাহাবী, কালো সাহাবী, ওই সাহাবী ডাক দেয়া বলে, মায়ার নবী আমার, বলে আমি তো মনে হয় জান্নাত পাবো না, আমাকে দুনিয়ার কেউ সবাই ঘৃণা করে, আমাকে কেউ ভালোবাসে না, আমার মনে হয় কোনোদিন বিবাহ হবে না। আল্লাহ রাসূল বলেন, কেন তোমার বিবাহ হবে না? অবশ্যই তোমার বিবাহ হবে। বলে মদিনায় ওয়াহাব নামে এক লোক আছে, বড় লোক, তার সুন্দরী একটা মেয়ে আছে, ওই মেয়েকে গিয়া প্রস্তাব দিবা, তোমাকে বিবাহ করার জন্য প্রস্তুত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার একটা জ্বলন্ত প্রমাণ ঘটনা আপনাদেরকে শোনাইতেছি। তো সাদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির কথা শোনার পর বলতেছে, আমি এমনিতে কালো, আবার গরিব, আবার মদিনার বড় লোকের মেয়ে আমার কাছে বিবাহ দেবে? বলে তুমি যাও। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা শোনার পর ওই সাদ রাদিয়াল্লাহু তাআলার কথা মনোযোগ দিয়ে শুনবেন। এদিকে তাকান, আমার দিকে সবাই তাকান, মনোযোগ দিয়ে শুনবেন। বয়ান শোনা আসছেন অন্তরের মধ্যে ঢুকানোর জন্য, কিছু নেওয়ার জন্য বাড়িতে। জুমা একটা গুরুত্বপূর্ণ সময়, এ সময় যদি এসে ঘুমায়া কথা বলে শেষ করে দেয়, তাহলে কিসের জন্য জুমার টাইমে আসলাম? তাহলে বাসায় আমার ভালো ছিল। যদি কথা বলা লাগে তাহলে বাসায় গিয়ে কথা বললে আমার ভালো হতো। এই জন্য মনোযোগ দিয়ে কথা শুনবেন। কি বলতেছি মনোযোগ দিয়ে শুনবেন, কোনো বানানো কিচ্ছা কাহিনী বলতেছি না, কোরআন হাদিসের কথা ঘটনা শোনাইতেছি। তো ওই সাহাদ রাদিয়াল্লাহু তাআলা গেলেন বড় লোকের কাছে, গিয়া বলতেছে যে আমাকে নবী পাঠাইছে, আপনার একটা সুন্দরী মেয়ে আছে বিবাহ করার জন্য। বলে তুমি তাড়াতাড়ি সন্ধ্যা হওয়ার আগে বাসায় যাও। তুমি কিভাবে ভাবলা তোমার কাছে আমার সুন্দরী মেয়ে বিবাহ দেব? তুমি এমনিতে কালো। তো ওই সাদ রাদিয়াল্লাহু তাআলা চলে আসতেছে, এমন সময় জানলার আড়াল থেকে মেয়ে শুনছে। এবার মেয়ে ডাক দেয়া বলে, বাবা শোনো। সাদ দাঁড়াও। বলে তুমি জানো কে পাঠাইছে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে। বলে নবীজির ভাষণ আমার কাছে শুনতে চাও? বলে এটা তো এমন এক মায়ার নবী, যার চেহারার মধ্যে শুধু মায়ার মায়া, মায়ার মায়া। যেই নবী ৬৩টা বছর মার খেয়েছে উম্মতের জন্য, দান দান মুবারক শহীদ করেছে উম্মতের জন্য, নিজের জীবন বিলীন করছে। ৬০ বছরে ৭০ বছরে কোনোদিন একদিন ভালো কাপড় পরে নাই, ভালো পোশাক পরে নাই, উম্মতের ব্যথায় কষ্ট করছে, কোনোদিন একটা রাত ভালোভাবে ঘুমাইতে পারে নাই, আরামের বিল্ডিংয়ে জাজেমের মধ্যে ঘুমানোর সুযোগ হয় নাই। এমন এক মায়ার নবী আমরা পাইছি, যেই নবী ২৪টা ঘন্টা শুধু ইয়া হাবলি উম্মতি 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 করে কাঁদছে। এখনো পর্যন্ত মদিনা শুয়ে শুয়ে উম্মতি উম্মতি করে কান্না করতেছে। আমার উম্মতের কি অবস্থা হবে? আর উম্মত আছে দুনিয়া নিয়ে ব্যস্ত, নবীর প্রতি ভালোবাসা নাই, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত। দুনিয়া বাড়ি একটা আছে আরেকটা করবে, গাড়ি একটা আছে আরেকটা বানাবে, ফসল আছে আরো ফসল করবে, শুধু দুনিয়া নিয়ে রং তামাশা। চক্ষু বন্ধ হলে কবরে যাইতে হবে, কেউ জানে না কথা। এই জন্য ভাই দোস্ত মুহতারাম হাজরিন, নবীর ভালোবাসা আমার অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। নামাজ পড়তে হবে, মাথায় টুপি রাখতে হবে, মেসক করতে হবে, দস্তরখানা বিছায় খাবার খাইতে হবে, তাহলে নবীজির ভালোবাসা মোহাব্বত আমাদের ভিতরে ঢুকবে। তো ওই সাদ রাদিয়াল্লাহু তাআলা মেয়ে ডাক দিছে, দাঁড়াও। বলে বাবা কে পাঠাইছে জানো? বলে এমন এক নবী পাঠাইছে, যদিও কালো হোক ল্যাংড়া হোক, আমি ওই সাদকে বিবাহ করার জন্য প্রস্তুত। তো এবার ওই সাদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেলেন। আল্লাহ রাসূল ২০০ করে দিরহাম দিয়ে দিলেন, ৪০০ দিরহাম দিলেন। এই যে আমরা বিবাহ মহানারা দেই, এই মহানারা আসতে সেখান থেকে আল্লাহ রাসূল সাদকে ৪০০ দিরহাম দিলেন। ওই ৪০০ দিরহাম থেকে ২০০ দিরহাম দিয়ে মহানা, আর ২০০ দিরহাম দিয়ে কিছু কেনাকাটা করবে। তো সাদ রাদিয়াল্লাহু তাআলা গেলেন কেনাকাটা করার জন্য। এমন সময় যুদ্ধের ময়দানে আসছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়ার জমিনে নাই, নবীজির দান দান মোবারক শহীদ হয়ে গেছে। এবার সাদ একবার যুদ্ধের ময়দানের দিকে তাকায়, আরেকবার নতুন শাড়ির দিকে তাকায়, নতুন বাজারের দিকে তাকায়। তো সাদ রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এমন সময় আমার নবী দান দান মোবারক শহীদ হয়ে গেছে, আর আমি আরামের বাসর করব, আর নতুন আরামের ফুর্তি করব বউ নিয়ে, এটা হতে পারে না। তো সাদ রাদিয়াল্লাহু তাআলা দোকানদারকে বলতেছে, ভাই
আমার এই বাজার নিয়ে যাও, আমাকে একটা তরবারি দাও আর একটা কালা কাপড় দাও। তো ওই দোকানদার ডাক দেয়া বলে, সাদ, তুমি তো এমন এক মেয়েকে বিবাহ করতেছ যে মদিনার বাদশার মেয়ে আব্দুল ওয়াহাব, তার মেয়েকে বিবাহ করতেছ, ভালো ফ্যামিলি, মেয়েটাও সুন্দর, তুমি এই বিবাহ রেখে তুমি যুদ্ধের ময়দানে যাইবা, আজকে না তোমার বাসর ঘর। তো ওই সাদ রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, ভাই দোকানদার, আমার বাসর ঘর লাগবে না, আমার নবী যুদ্ধের ময়দানে শহীদ দেওয়া যাইতেছে, আর আমি নতুন দিয়া বাসর ঘর করবো নতুন বউ নিয়া, এটা হতে পারে না, আমি সাদ বরদাস্ত করতে পারবো না। তো ওই সাদ রাদিয়াল্লাহু আনহু নতুন বাসর ঘর, নতুন বিবাহ মাত্র কেনাকাটা করবে, এমন সময় শুনছে আল্লাহ রাসূল দুনিয়ার জমিনের মধ্যে নাই। ওই সাহাব তরবারি কিনলেন বিয়ার বাজার দিয়া, আরেকটা কাপড় কিনছে যেন নবীজি যুদ্ধের ময়দান চিনতে না পারে। তো ওই সাদ রাদিয়াল্লাহু আনহু ঘোড়াটা নিয়ে যুদ্ধের ময়দানে রওনা। যাওয়ার পর এবার সাদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতেছে। আলী রাদিয়াল্লাহু আনহু তাকায় দেখে মুসলমানের মধ্যে যুদ্ধের ময়দানে এই লোকটাকে এত শক্তি, এত ইমানের পাওয়ার, যেমন তার আগুন, তার হাত থেকে আগুনের পশ্চ বের হইতেছে, এমন ইমানের পাওয়ার, তার হাতের লোম এই চুল দ্বারা যেমন আগুনের কয়লা বের হইতেছে। এই লোকটা কে কালো কাপড় পিঁধে যুদ্ধের ময়দানে আমাদের সাথে যুদ্ধ করতেছে। তো আলী রাদিয়াল্লাহু আনহু নবীজি সবাই তাকায়, ওমর আবু বকর তাকায় দেখতেছে যে এই লোকটা চিনা যায় না, কিন্তু যুদ্ধ করতেছে। তো সাদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতেছে। এমন সময় কাফেরেরা, ইহুদিরা ওই সাহাদের কি করলেন, বুক পরে বরাবর একটা তীর আঘাত করলেন। ওই তীরটা সাহাদের গোড়ার মধ্যে লেগে সাহাদের পিঠের মধ্যে লাগছে। বাম থেকে একটা তীর মারছে সাহাদের পেটের মধ্যে লাগার পর সাহাদ মাটির মধ্যে গড়াগড়ি খেয়ে পড়ে গেলেন। এবার মুখ থেকে কাপড়টা সরে গেলেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, আলী সবাই দৌড়াইয়া ওই সাহাদকে নিলেন। কোলের মধ্যে আর বলতেছে, সাহাদ, আজকে না তোমার নতুন বিবাহ, আজকে না তোমার নতুন বাসর ঘর, তুমি কেন যুদ্ধের ময়দানে আসছো? সাহাদ ডাক দেয়া বলে, মায়ের নবী আমার, আপনি কিভাবে ভাবলেন আমি সাহাদ নতুন বিবাহ করে বাসর ঘর করবো আর আপনি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবেন? এটা কখনো হতে পারে না। ও মায়ের নবী আমার, আমাকে ছেড়ে দেন, আপনারা যুদ্ধ করেন। তো ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতেছে। এমন সময় কাফেররা নবীজির এই মাথারে একটা তীর আঘাত করলেন। ওই তীরটা মাথার হ্যান্ডেলের মধ্যে লেগে নবীজির কপালের মধ্যে ঢুকে গেলেন। আল্লাহর নবী মাটির মধ্যে গড়াগড়ি করতেছে, এক কুয়ার মধ্যে পড়ে গেলেন। এমন সময় আবু বকর, আলী সবাই বেহুশ হয়ে দৌড়াইতেছে, নবীকে জড়ায় ধরলেন। ও নবী, আপনি যদি না বাঁচেন আমরা কেউ বাঁচবো না, আজকে যুদ্ধের ময়দানে শুধু রক্ত হয়ে যাবে, আমরা কেউ বাঁচবো না, আমাদের জীবন চাইলে যাক, কিন্তু আপনার নবীকে আমরা হারাইতে পারবো না। সাহাবায়ে কেরামের নবীর প্রতি কেমন ভালোবাসা ছিল দেখেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আবু বকরকে নবী ডাক দেয়া বলে, ও আবু বকর, যাও, আমার অন্যান্য সাহাবায়ে কেরাম মার খেতেছে, তাদেরকে যুদ্ধের ময়দানে হেফাজত করা, যাও। তখন আবু বকর বলে, না নবী, আপনাকে ছেড়ে আমরা যাইতে পারবো না। নবী বলে, আমার কসম হয় তোমরা যাও। এবার আবু বকর যায়, নবীর দিকে পিছন দিকে তাকায় আর বলে, নবী, যদি আপনার কিছু হয় আমরা একটা সাহাবীও কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে থাকবো না। তখন আবু বকর চলে গেলেন, বেলাল চলে গেলেন। এবার কাফেররা নবীজিকে একা পেয়ে আরো চতুর্দিকে শুধু তীরের আঘাত মারতেছে। এত তীর আসতেছে, 70টা কিতাবের মধ্যে তীর আসতে। তো ওই সব তীরগুলো তালহা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় আসা নবীকে জড়ায় ধরছেন। আর হাদিস শরীফের মধ্যে আসছে, তালহার পিঠের এই পিঠ, শরীরে সব সাইড দিয়ে শুধু তীরের আঘাত নবীকে জড়ায় ধরছে। যত দিকটা তীর আসতেছে সব এই তালহার শরীরের মধ্যে লাগতেছে তীরের আঘাত। হাদিস শরীফের মধ্যে আসতে, যদি তোমরা মরা মানুষকে যেটা দেখতে চাও তাহলে তালহা রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাও। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা 70টা তীরের আঘাত খাওয়ার পর নবীকে কি করলেন, জড়ায় ধরে এক পাহাড়ের মধ্যে নবীকে রাখলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে মদিনা মনোয়ারার মধ্যে মাঝে কিছু সময় কান্না করতেন, হাউমাউ করে। তো সাহাবায়ে কেরাম বলে, নবী আপনি কাঁদেন কেন? বলে, আমার সেদিনের কথা এখনো মনে পড়ে, আমার তালহা আমার জন্য কত কষ্ট করেছে। 70টা তীরের আঘাত তালহা রাদিয়াল্লাহু তাআলা শরীরের মধ্যে ভোগ করছে, তারপর আমি নবীকে একটা তীরের আঘাত স্পর্শ করতে দেয় নাই।
সুবহানাল্লাহ। এই ছিল নবীদের মহব্বত, সাহাবায়ে কেরামের মহব্বত। তাহলে এতক্ষণ ঘটনা তারা কি বুঝতে পারলেন সাহাবায়ে কেরামের কেমন মহব্বত ছিল। নিজের বউ রেখে আজকে নতুন বাজার করছে, নতুন বিবাহ, যুদ্ধের ময়দান থেকে নবীজি নাই এই কথা শোনার পর কিসের বউ আর কিসের বাজার, যুদ্ধের ময়দানে ছুটে শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডেকে বলে, ও আবু বকর, এদিনের কথা এখনো মনে পড়ে, আমার তালহা আমার জন্য কত কষ্ট করেছে। 70টা তীরের আঘাত তালহার শরীরের